Facebook Ads vs TikTok Ads Audience in Bangladesh by Sanjay Sarkar, Digital Marketing Expert. বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং দ্রুত পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বড় প্ল্যাটফর্ম, ফেসবুক এবং টিকটক। ব্যবসাগুলো যখন অনলাইনে গ্রাহক খুঁজতে চায়, তখন এই দুই প্ল্যাটফর্মই প্রধান বিজ্ঞাপন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তবে তাদের অডিয়েন্স, ব্যবহারকারীর আচরণ এবং ক্রয় প্রবণতা একেবারেই একরকম নয়। একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হিসাবে আমার অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, এই পার্থক্যগুলো বুঝতে পারলে বিজ্ঞাপন কৌশল অনেক বেশি কার্যকর করা সম্ভব। বাংলাদেশে ফেসবুক এখনও সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। 2025 সালের তথ্য অনুযায়ী এখানে প্রায় 70 থেকে 73 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। অন্যদিকে টিকটকের বিজ্ঞাপনযোগ্য অডিয়েন্স প্রায় 46 থেকে 56 মিলিয়ন, যা তুলনামূলকভাবে ছোট হলেও দ্রুত বাড়ছে। এই দুই প্ল্যাটফর্মের অডিয়েন্স শুধু সংখ্যায় নয়, বয়স, ব্যবহার প্যাটার্ন এবং কেনাকাটার মনোভাবেও আলাদা। অডিয়েন্স ডেমোগ্রাফিক্স ডিফারেন্স। বাংলাদেশে ফেসবুকের অডিয়েন্স তুলনামূলকভাবে বয়সে বেশি বৈচিত্র্যময়। এখানে 18 থেকে 24 বছর বয়সী ব্যবহারকারী সবচেয়ে বেশি হলেও 25 থেকে 34 এবং 35+ বয়সের ব্যবহারকারীও উল্লেখযোগ্য। ফলে ফেসবুকে তরুণদের পাশাপাশি চাকরিজীবী, ব্যবসায়ী এবং পরিবার ভিত্তিক ব্যবহারকারী পাওয়া যায়। টিকটকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এখানে অডিয়েন্স প্রধানত জেনজি এবং তরুণ ব্যবহারকারী, বিশেষ করে 18 থেকে 24 বয়সের ব্যবহারকারী সবচেয়ে বেশি সক্রিয়। এর ফলে টিকটকে ট্রেন্ড, এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল কন্টেন্ট দ্রুত জনপ্রিয় হয়। সংক্ষেপে ডেমোগ্রাফিক পার্থক্য: ফেসবুক অডিয়েন্স বহুমাত্রিক বয়সের ব্যবহারকারী, টিকটক অডিয়েন্স প্রধানত তরুণ ও জেনজি। ফেসবুকে বেশি ম্যাচিওর অডিয়েন্স, টিকটকে বেশি ট্রেন্ড ড্রিভেন অডিয়েন্স। জেন্ডার ডিস্ট্রিবিউশন। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষ ব্যবহারকারীর সংখ্যা সাধারণত বেশি। ফেসবুকে প্রায় 63% পুরুষ এবং 37% নারী ব্যবহারকারী রয়েছে। টিকটকে এই পার্থক্য আরও বেশি, প্রায় 69% পুরুষ এবং 31% নারী। এটি বিজ্ঞাপন কৌশলে গুরুত্বপূর্ণ কারণ মেইল ফোকাসড প্রোডাক্টস টিকটকে দ্রুত ভাইরাল হতে পারে। লাইফস্টাইল বা বিউটি ক্যাটাগরিতে ফিমেল টার্গেটিং গুরুত্বপূর্ণ। আরবান ভার্সেস রুরাল ইউসেজ। ফেসবুক বাংলাদেশের প্রায় সব জায়গায় ব্যবহৃত হয়, বিশেষ করে ফেসবুক লাইট অ্যাপের কারণে গ্রামাঞ্চলেও এর ব্যবহার ব্যাপক। টিকটকের ব্যবহার শুরুতে শহরকেন্দ্রিক ছিল, তবে বর্তমানে এটি দ্রুত সেমি আরবান এবং রুরাল ইউথদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ফেসবুক আরবান প্লাস রুরাল স্ট্রং রিচ, টিকটক আরবান ইউথ ডমিন্যান্ট। কন্টেন্ট কনজাম্পশন বিহেভিয়ার। ফেসবুক একটি মাল্টিপারপাস প্ল্যাটফর্ম। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে: খবর পড়া, গ্রুপে আলোচনা, মার্কেটপ্লেস ব্রাউজিং, ছবি বা ভিডিও দেখা, ব্যবসার সাথে যোগাযোগ। টিকটকের মূল শক্তি হল শর্ট ফর্ম ভিডিও এন্টারটেনমেন্ট। ব্যবহারকারীরা এখানে দ্রুত স্ক্রোল করে ভিডিও দেখে এবং নতুন ট্রেন্ড বা কন্টেন্ট আবিষ্কার করে। কন্টেন্ট স্টাইল ডিফারেন্স। ফেসবুক টেক্সট প্লাস ইমেজ প্লাস ভিডিও, কমিউনিটি ইন্টারঅ্যাকশন, ইনফরমেশন ড্রিভেন। টিকটক শর্ট ভিডিও, এন্টারটেনমেন্ট, অ্যালগোরিদম ড্রিভেন ডিসকভারি। এঙ্গেজমেন্ট প্যাটার্ন। টিকটকে এঙ্গেজমেন্ট সাধারণত বেশি দ্রুত এবং ভাইরাল ফ্রেন্ডলি। কোনো ভিডিও জনপ্রিয় হলে অল্প সময়ই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফেসবুকে এঙ্গেজমেন্ট তুলনামূলকভাবে স্থিতিশীল, বিশেষ করে ফেসবুক গ্রুপস, কমিউনিটি ডিসকাশনস, মেসেঞ্জার কনভারসেশনস। এগুলো ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে। পারচেজ ইন্টেন্ট অ্যান্ড বাইং বিহেভিয়ার। বাংলাদেশের অনলাইন কমার্সে ফেসবুক একটি বড় ভূমিকা রাখে। অনেক ব্যবসা সরাসরি মেসেঞ্জার কনভারসেশনের মাধ্যমে বিক্রি করে, ফলে ফেসবুক অডিয়েন্স সাধারণত প্ল্যান্ড পারচেজ করে থাকে। টিকটকে ক্রয় আচরণ কিছুটা আলাদা। এখানে অনেক সময় ব্যবহারকারী ভিডিও দেখে হঠাৎ পণ্য কিনতে আগ্রহী হয়। একে মার্কেটিং ভাষায় বলা হয় ইম্পালস পারচেজ। বাইং বিহেভিয়ার সামারি। ফেসবুক রিসার্চ বেসড পারচেজ, মেসেঞ্জার ইনকোয়ারি, ট্রাস্ট ড্রিভেন কনভার্সন। টিকটক ডিসকভারি ড্রিভেন পারচেজ, ট্রেন্ড ইনফ্লুয়েন্স, ইম্পালস বাইং। অ্যাডভার্টাইজিং কস্ট ট্রেন্ডস। বাংলাদেশের বিজ্ঞাপন বাজারে ফেসবুকের সিপিএম এবং সিপিসি তুলনামূলকভাবে কম থাকে, কারণ প্ল্যাটফর্মটি অনেক পুরনো এবং কম্পিটিশন স্থিতিশীল। টিকটকে অনেক ক্ষেত্রে সিপিএম বেশি হতে পারে, কারণ ভিডিও কন্টেন্ট ডিমান্ড বেশি, ইউথ টার্গেটিং কম্পিটিশন বাড়ছে। তবে টিকটকে এঙ্গেজমেন্ট বেশি হওয়ায় অনেক সময় রিচ এবং অ্যাওয়ারনেস দ্রুত তৈরি হয়। বিজনেস ক্যাটাগরিজ পারফরম্যান্স। বাংলাদেশে বিভিন্ন ব্যবসা ভিন্ন প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করে। ফেসবুকে ভালো কাজ করে ই কমার্স, এডুকেশন সার্ভিসেস, রিয়েল এস্টেট, লোকাল সার্ভিসেস, ইলেকট্রনিক্স। টিকটকে ভালো কাজ করে ফ্যাশন, কসমেটিক্স, গ্যাজেটস, ফুড, ভাইরাল প্রোডাক্টস। স্ট্র্যাটেজিক মার্কেটিং ইনসাইট। বাংলাদেশের বর্তমান ডিজিটাল মার্কেটিং বাস্তবতায় সবচেয়ে কার্যকর কৌশল হল ক্রস প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি ব্যবহার করা। একটি সফল ফানেল সাধারণত এমন হয়: 1. টিকটকে ভিডিও মাধ্যমে প্রোডাক্ট ডিসকভারি, 2. অডিয়েন্স ইন্টারেস্ট তৈরি, 3. ফেসবুকে রিটার্গেটিং অ্যাডস, 4. মেসেঞ্জার ইনকোয়ারি বা পারচেজ কনভার্সন। এই পদ্ধতিতে টিকটক ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করে এবং ফেসবুক কনভার্সন সম্পন্ন করে। ফাইনাল কনক্লুশন:
বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেমে ফেসবুক এবং টিকটক উভয় প্ল্যাটফর্মই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তাদের ব্যবহার আলাদা উদ্দেশ্যে করা উচিত। সংক্ষেপে, ফেসবুক অ্যাডস কনভার্সন, লিড জেনারেশন, ম্যাচিওর অডিয়েন্স; টিকটক অ্যাডস অ্যাওয়ারনেস, ভাইরাল রিচ, ইউথ এঙ্গেজমেন্ট। একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে আমার অভিজ্ঞতা বলে, যদি ব্যবসা সঠিকভাবে এই দুই প্ল্যাটফর্মের শক্তি ব্যবহার করতে পারে, তাহলে বাংলাদেশে অনলাইন মার্কেটিংয়ের ফলাফল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।